আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ওল কচু দিয়ে গরুর মাংস রান্না করব। যদি আপনাদের একটু ভালো লাগে আমার ভিডিওটা, প্লিজ একটা লাইক করবেন। আপনারা একটা লাইকে আমি অনেক দূর এগিয়ে যাব। আমি গরুর মাংস আর সিদ্ধ করা কচুটা নিয়ে নিলাম। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে গরম মশলাটা ভেজে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা পেঁয়াজ কুচানো ভেজে নিলাম। এখন আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি একটু ভালো করে ভেজে নেব। আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই তরকারির স্বাদ হয়। মশলা না কষালে তরকারির স্বাদ হয় না। দেখেন কি সুন্দর কালার আইসা পড়ছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। গরুর মাংস দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালো করে রান্না করে নেব মাংসটা। চলেন আমি রান্না করতে করতে আপনাদের কাছে আমি একটা কষ্টের কথা শেয়ার করি। জানেন, শখের জিনিস কখনো থাকে না। শখের জিনিস যে কোনো জিনিস শখের আপনারা কোনো দিনও রাখতে পারবেন না। আমি ওই শখ করে চীনা হাঁস পালছি ছাদে। এই চীনা হাঁস আর পাতি হাঁস খুব সুদ দেয় জানেন, চোরে আমার 2 তলার ছাদ থেকে নামায়া নিয়ে গেছে। এসে এই কষ্টের বিদায়জনক আমার কখনো হয় না। আমি এই যাবৎ ছোট থেকে বড় হয়েছি, কখনো আমি এত বড় কষ্ট পাই নাই জানেন। শখ করে আমি চীনা হাঁস পালছি, শখ করে পাতি হাঁস পালছি। এই শখের জিনিস আমার চোরে নিয়ে গেছে। জানেন, চোর অনেক জটিলতা, চোরের হাত লাগলে কোনো জিনিস রক্ষা করা যায় না। চোর, আগুন, পানি, এই 3টা জিনিস অনেক কঠিন কঠিন জিনিস। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই ডামা থেকে বের হইতে পারি। জানেন, আমি অনেক অনেক কষ্ট পাইছি যে আমার এই হাঁসগুলা কিভাবে তারা 2 তলা ছাদে উঠলো, কিভাবে নিল। এই হাঁসের কথা আমি কখনো বলতে পারব না। যাক, আপনাদের মাঝে আমি কথাটা শেয়ার করলাম। আপনারা পারলে একটু সান্ত্বনা দিয়েন। আমি আবারও হাঁস নিয়ে আসবো, মুরগি নিয়ে আসবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা দিয়ে আমি গরম ভাত নিয়েছি। আমার কচুটা অনেক পছন্দ, আমি তাই তাড়াতাড়ি করে ভাত নিয়ে খেতে বসে গেছি। আসসালামু আলাইকুম।